না আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে নেতারা যদি সব ভালো হয়ে যেত না, ভালো হওয়া খুব সহজ হতো। নেতা যেমন হয় কর্মী তেমন হয়। আমাদের নেতা কিন্তু একজন, আমাদের রবও একজন। আমাদের রব কয়জন? তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকে রাসূলকে নেতা মানতে চান না, বলবেন যে নেতার নামটা কি রাসূলের সাথে মানায়? তো কি নাম, কি দিবেন আপনি? আল্লাহ নেতা বলেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, আমার নবীকে নেতা মানবেন না, কাকে নেতা মানবেন আপনি? হ্যাঁ, নেতা শব্দটাকে তারা নষ্ট করেছে। নেতার নাম শুনলে আমাদের কেমন যেন মনে হয়, তাই না? কিন্তু না, নেতৃত্ব আসবে খারাপ মানুষের হাতে না ভালো মানুষের হাতে? আমার নবীজি কি নেতৃত্ব দেন নাই? দিয়েছেন। নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নেতা যিনি আগে খেয়েছেন না কর্মী আগে খাইছে? আগে খাওয়াইছেন, এরপরে তিনি খেয়েছেন। এখানে কি আওয়াজ হবে? খসর মসর আওয়াজ হচ্ছে। থাক না, এখন হিসাব করার দরকার নেই, একটা ফু মেরে দেন, এমনি বেড়ে যাবে। জান, এটা বিসমিল্লাহ দিয়ে ফু দিয়ে দেন। এখানে বরকতির সবচেয়ে বরকতি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। খেটে খাওয়া মানুষের সামান্য অর্থের বরকত অনেক বেশি। আল্লাহ তাআলা ধনীকে দিয়েছেন শুধু টাকা দেখতে, তুই টাকা দেখবি কিন্তু খাওয়া দেব না তোরে। আর গরিবকে দিয়েছেন খাদ্য, তুই টাকা দেখবি না, খালি খাবার খাবি, খা। আল্লাহ ভাগ করে দিছে তো। আল্লাহু আকবার বলেন। শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায়? গ্রামের মানুষ খেতে বসলে কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? গাবলা নিয়ে বসে, বল নিয়ে বসে, ডিশ নিয়ে বসে। কিন্তু শহরের লোক বসে হলো ফাঁকিবাজি প্লেট নিয়ে, তলাই নেই এরকম সময়। প্লেট নিয়ে বসে নাস্তা কি মূলা দিয়া, মূলা কি দিয়া বলেন তো? মূলা দিয়ে আবার নাস্তা হয়, বুঝেন না? বসে পিএসকে ডাক দিয়ে বলে, কয়েক হাজার কোটি টাকার মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। পিএস এসে বলে, স্যার কালকে তো ডাক্তার চেক আপ করছে, কি হাফ কেজি আঙ্গুর সামনে রেখে দিয়েছে, সেখান থেকে বলছে স্যার সর্বোচ্চ একটা, এর উপরে হাফ, দুটো আঙ্গুর খাওয়া যাবে না। দেড়টা খায় আর সায়া থাকা, হারে পোড়া কপাল আমার। বুঝতেছেন কি? রুটি সাজানো 20-25টা, বলে বস একটার বেশি দুইটা খেলেই কিন্তু ইনসুলিন নিতে হবে, উপায় নাই। মিষ্টির কাছে যাওয়াই যাবে না, খালি ছায়া থেকে দেখবে, শুধু খাওয়ার কোনো উপায় নাই। আর গ্রামের মানুষ যখন বসে একেবারে বল নিয়ে বসে, 1 কেজি ভাত খাওয়ার পরে যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। আমি যখন এখানে খাইতে বসে দেখি এত বড় গাবলা নিয়ে আসছে, একদম ভাত পুরো ভরা। আমি বললাম খাওয়াবেন কারে? কুজন আপনারে। তো বিষয়টা হলো, গ্রামের মানুষকে বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? গরিবকে দিয়েছেন বেশি খাদ্য এবং বেশি সন্তান। বেশি খাদ্য এবং বেশি সন্তান, দুটাই বরকত। দুটাই কি বরকত? 20 বছর চিকিৎসা করে বাচ্চা হয় না ধনীর, শেষে এসে ওই মানে ওই ঠ্যাং ভাঙ্গা, কোমর ভাঙ্গা একটা বাচ্চা গেলে এরম নড়াচড়া করে। আছে না নাই? আছে না নাই? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কাউকে ঠকান না, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যাকে খেয়েছেন না খাওয়াইছেন, এটা হচ্ছে নেতার একটা বৈশিষ্ট্য। আমার নবীজির সারা জীবন তার মিশনটা ছিল একটাই, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? মোলায়েতের দিকে আস্তে আস্তে করে চলে যায়। মহান রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
সূরা সফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত বলেছেন, শুধু আয়াতের শেষে একটু অন্য মিল দিয়ে শেষ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, দ্বীনে হক দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই দ্বীনে হককে তিনি কি করবেন? যেন তিনি গোটা দুনিয়ার লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, শুধু একদিন নয়, দুনিয়াতে যত দিন আছে, ইসলামের বিপরীত যত দিন জীবন বিধানগুলো আছে, ইসলামের বাইরে যত বিধানগুলো আছে, এটাও দিন, কিন্তু এটা বাতিল দিন। কি দিন? বাতিল দিন। ইসলাম ছাড়া এই পৃথিবীতে আরো 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। 70 থেকে 80টা মানব রচিত মতবাদগুলো আছে, মানুষ তৈরি করেছে এই সমস্ত মতবাদগুলো। এই সমস্ত মতবাদের উপরে হে রাসূল, আমি আপনাকে আল্লাহর দিনকে, আমার দিনকে বিজয়ী করার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। তাহলে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রাসূলকে লিডার করে পাঠিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? তিনি কি একা করেছেন? তার সাথে আরো লোক ছিলেন। তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? নিঃসন্দেহে সাহাবারা সম্মানিত। সাহাবীদের সম্মান নিয়ে কোনো কথা বললে আমাদের গায়ে লেগে যায়, বলা যাবে না। কিছু কিছু জায়গায় কলম চলে না, কিছু কিছু জায়গায় কলম চলে না। সাহাবীরা নবীর সংস্পর্শে থাকা মানুষ, সাহাবীরা নবীর সঙ্গে লেগে থাকা মানুষ, পরীক্ষিত ব্যক্তি তারা, এবং তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর পয়গম্বরদের পরপরই তাদের মর্যাদা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওকে কোন ইউনিভার্সিটি ওমরের মতো একজন ছাত্র বের করতে পারবে? আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো পারবে না। অতএব কিছু কিছু জায়গায় গিয়ে কলম চলে না, কলম না চালানি ভালো, কলম না চালানোই ভালো। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এই বিষয়ে নিয়ে একটু তুলকালাম হচ্ছে, একটু টক হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আবার আমার মূল লক্ষ্য কি জানেন? আমার মনটা কাঁদে, আমার দিলটা কাঁদে। আজকে যদি আলেমদের প্ল্যাটফর্মটা যদি একটা থাকতো, এই জাতি আলেমদের হাতে দেশটা তুলে দিত। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই জানেন, আপনারা দোয়া চান আলেমদের কাছে, আর আমি আপনাদেরকে বলবো কি জানেন, উল্টা দোয়া আপনারা আলেমদের জন্যই করেন। আলেমদের জন্য আপনারা দোয়া করেন। বুকটা ফেটে যায় জানেন। এই বলে ও কি জানে, ও বলে এ কি জানে, বলে ও ছাগল, ও গরু। তাহলে দুইজন কি হলো? গরু আর ছাগল হইল। মাঝখান দিয়ে মানুষ তো হাসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচাইতে বড় চাহিদা হলো মুসলমানদের ঐক্য সৃষ্টি করা। মুসলমানদের কি সৃষ্টি করা? ঐক্য সৃষ্টি করা। ছোট ছোট ভুলভালকে মাথায় না নিয়ে এসে সংসারকে গুছিয়ে তোলার জন্য, সংসারকে এগিয়ে নেবার জন্য আমার আপনার দায়িত্ব হলো সবার আগে আমাদের পরিবারের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি কেউ না করতে পারে। আমরা হানাফি বুঝি না, আমরা হাম্বলি বুঝি না, আমরা মাযহাব বুঝি না, আমরা গরম সুন্নি, নরম সুন্নি, আহলে হাদিস বুঝি না, আহলে হাদিস মুহাম্মাদি হানাফি বুঝি না। আমরা বুঝি আমাদের পরিচয় হলো আমরা ইব্রাহিমের সন্তান, আমরা নূহের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা বিশ্বনবীর উম্মাহ। এক কথা, আমরা এক হয়ে এই জমিনটা কার? ওই সূর্যটা কার? ওই চন্দ্র কার? আমরা কার গোলাম?
অতএব এই জমিন আইন থাকতে হবে কার? দিন বিজয়ী হতে হবে কার? সেই দিন বিজয়ী করার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাত নামান।